বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, আজকে আমরা 8 চ্যাপ্টারের 4-2 অঙ্কটা করব। 4-2 অঙ্কটা করার জন্য আমাদের নতুন একটা কনসেপ্ট জানতে হবে। কনসেপ্টটা হচ্ছে বলজোটের লব্ধি। বলে লম্বাংশ উপপাদ্য বলছিল কোনো বিন্দুতে যদি দুটি বল ক্রিয়াশীল হয়, তাহলে বলে লম্বাংশ উপপাদ্যের ক্ষেত্রে আমরা দুটি বল নিয়ে কাজ করতে পারবো। কিন্তু যদি দুইয়ের অধিক বল হয়, 3টি 4টি 5টি n সংখ্যক, সেক্ষেত্রে আমাদের বলজোটের লব্ধি দিয়ে লব্ধি বলটা বের করতে হবে। বলজোটের লব্ধিটার দুইটা দিক বরাবর লম্বাংশ বের করার সুযোগ থাকবে। একটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর, আর কোনো একটা নির্দিষ্ট দিকে লম্ব দিক বরাবর। ঠিক একদম হুবহু একই বলে লম্বাংশ উপপাদ্যের মতো। সেক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট দিক বরাবর লম্বাংশ হয়, তাহলে বল ইন্টু অন্তর্গত কজের গুণফল। কোনো একটা নির্দিষ্ট দিকে লম্ব দিক বরাবর যদি আমরা লম্বাংশ বের করি প্রিমন, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে কজের পরিবর্তে হচ্ছে সাইন। আমরা একটু অঙ্কটা করি, তাহলে দেখবেন আপনার জন্য সহজ মনে হবে। আপনারা বইতে বলের যে বলজোটের লব্ধি আছে ওইটা একটু দেখে নেবেন আনিকা। আমি আমাদের 4-2 প্রশ্নটা বলছে হচ্ছে যে ও এ এর দিক বরাবর পি বলটা ক্রিয়াশীল। সে বলে দিছে এ ও বি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, এবং বি এর দিক বরাবর 3p বলটা ক্রিয়াশীল। সে বলতেছে হচ্ছে যে বি ও সি ইকুয়াল 90 ডিগ্রি, তার মানে এই দিক বরাবর √3p বলটা ক্রিয়াশীল। শেষে বলতেছে হচ্ছে তারিন যে সি ও ডি ইকুয়াল হচ্ছে 120 ডিগ্রি, এবং এই দিক বরাবরও √3p বল ক্রিয়াশীল। শেষে সে জানতে যাচ্ছে হচ্ছে লব্ধির মান নির্ণয় করো। যদি প্রশ্নে বলে লব্ধি নির্ণয় করো, তাইলে যেহেতু বল একটা ভেক্টর রাশি, দিক বলুক না বলুক আপনি দিক বের করবেন। তবে অধিকাংশ অঙ্কে মান ও দিক দুইটাই বলে। সিম্পল কথা, সে লব্ধি বললো আমরা দিক মান দুইটাই বের করব, আর লব্ধি মান দিক বললে তো দুইটা অবশ্যই বের করব। স্যার জানি না লব্ধি কোন দিক বরাবর ক্রিয়াশীল। এক্ষেত্রে স্যার প্রথম যেই বলটা তার দিক এর সাপেক্ষে যদি উত্তর বের করি, তাহলে সেটা হবে সবচেয়ে সেফ। কেউ যদি বলেন স্যার আমি প্রথমটা নাই করে দ্বিতীয়টার সাপেক্ষে বের করবো, ও বি সাপেক্ষে, উত্তর ভুল হবে না। উত্তর ভুল হবে না, তবে মান ভিন্ন রকম হবে। স্যার ধরে নিলাম যে ও এ এর দিকের সাথে থিটা কোণে এই 4টা বলের যে লব্ধি সেটা ক্রিয়াশীল, এবং ধরে নিলাম এই লব্ধিটা ও এ এর দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে স্যার বের করতে হবে হচ্ছে আর এর মান আর থিটার মান। তাইলে স্যার লিখলাম, মনে করি পরিচয় দিয়ে নিচ্ছে, লব্ধি বুসরা আর ও এ স্মৃতি দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। জিন্নাত, তাহলে বলের লম্বাংশ উপপাদ্যটা তার প্রয়োগ করতেছি। সুতরাং ও এ এর দিক বরাবর বলের লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে। বলে লম্বাংশ উপপাদ্য দুইটা বলের ক্ষেত্রে যা থাকবে 10টা বলের ক্ষেত্রে একই থাকবে। তাইলে পি এর দিক বরাবর পি এর লম্বাংশ হচ্ছে পি ইন্টু অন্তর্গত কোণ স্যার 9। এবার পি এর দিক বরাবর 3p বলের লম্বাংশ হচ্ছে স্যার 3p ইন্টু অন্তর্গত কোণের কজের গুণফল হচ্ছে 60 ডিগ্রি। এবার পি এর দিক বরাবর ও এর দিক বরাবর √3p এর লম্বাংশ হচ্ছে কল ইন্টু অন্তর্গত কোণ হচ্ছে 60 প্লাস 90, মোট কোণ। আর এই ওডি বরাবর যে √3p ও এর দিক বরাবর তার লম্বাংশ হচ্ছে cos 60 প্লাস 90 প্লাস 120 ডিগ্রি ইকুয়াল লম্বাংশ উপপাদ্য বলতে হচ্ছে ওই একই দিকে তাদের লম্বাংশের লব্ধির সমান। তাহলে লব্ধি হচ্ছে আর অন্তর্গত কোণ ধরে নিতে হচ্ছে
থিটা। তাইলে স্যার লিখলাম হচ্ছে যে পি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 প্লাস 3p cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ প্লাস এটা হচ্ছে রুট 3p cos 90 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্ট সেকেন্ড cos এর মান ঋণাত্মক, তাইলে কোরেশিও মাইনাস sin 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3/2 প্লাস রুট 3p cos এটা হচ্ছে 150 270 cos 270 এর মান হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে r cos থিটা। তাহলে স্যার লিখতে পারবে এটা হচ্ছে p প্লাস এটা হচ্ছে 3/2p মাইনাস রুট 3 হচ্ছে 3, তাহলে 3/2p আর এই মানটা তো চলে গেল, থাকলো হচ্ছে r cos থিটা। এইটা আর এটা স্যার যদি এলিমিনেট করে দিই তাহলে লিখতে পারবো হচ্ছে r cos থিটা ইকুয়াল হচ্ছে p। তাইলে আমরা ও এর দিক বরাবর বলো লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করছি। এবার ও এ এর লম্ব দিক বরাবর লম্বাংশ উপপাদ্য যদি প্রয়োগ করি তাহলে স্যার লিখতে পারবো হচ্ছে এখন ও এ এর লম্ব দিক বরাবর বলের উপপাদ্য প্রয়োগ করে। জি হ্যাঁ, ঠিক একই থাকবে, শুধু কজের জায়গায় সাইন চলে আসবে। তাহলে স্যার লিখলাম পি ইন্টু সাইন 0 প্লাস 3p ইন্টু সাইন 60 ডিগ্রি রুট 3p ইন্টু সাইন 150 ডিগ্রি প্লাস রুট 3p ইন্টু সাইন 270 ডিগ্রি ইকুয়াল হচ্ছে আর সাইন থিটা। ওই একই দিকে তাদের লব্ধির লম্বাংশ হবে। তাহলে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, 3p সাইন 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3/2 প্লাস রুট 3p সাইন 60 ডিগ্রির মান 150 ডিগ্রির মান হচ্ছে হাফ প্লাস রুট 3p সাইন 270 ডিগ্রির মান হচ্ছে 1 ইকুয়াল আর সাইন থিটা। তাহলে এই মানটা বাদ চলে গেল। এখান থেকে স্যার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 3√3/2p প্লাস রুট 3/2p মাইনাস রুট 3p ইকুয়াল আর সাইন থিটা। স্যার সব জায়গা থেকে রুট 3p কমন নিলাম, রুট 3p কমন নিলে রুট 3 এটা হচ্ছে 3/2 প্লাস এটা হচ্ছে হাফ আর এটা হচ্ছে 1 ইকুয়াল আর সাইন থিটা। রুট 3p লসাগু হচ্ছে 2, 3 প্লাস 1 মাইনাস 2 ইকুয়াল আর সাইন থিটা। তাহলে 4 থেকে 2 গেলে 2 2 কাটাকাটি গেল। তাইলে শুধুমাত্র স্যার লিখতে পারবো হচ্ছে রুট 3p 2/2 ইকুয়াল হচ্ছে আর সাইন থিটা। সুতরাং আর সাইন থিটা প্রিয়াঙ্কা মান হয়েছে শুধুমাত্র রুট 3p। এইটাকে দিলাম হচ্ছে স্যার 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 নম্বর সমীকরণ থেকে স্যার আর এর মান বের করবো আর থিটার মান বের করবে। এখানে আপনারা করছেন, তাহলে এই অংশটা স্যার মুছে দিলাম। না দিয়া কজা সাইন থাকলে আমরা বর্গ করি, যোগ করি। তাইলে স্যার লিখতেছি 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ বর্গ করে যোগ করলাম। তাইলে এটা হবে হচ্ছে আর স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল নিধি এই পাশকে বর্গ করলাম, এটা হলো পি স্কয়ার, এই পাশকে বর্গ করলাম, এটা হলো 3p স্কয়ার। তাহলে পূজা স্যার আর স্কয়ার যদি কমন নেই
তাহলে লিখতে পারবো হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এটা হচ্ছে 4p স্কয়ার। তাহলে r স্কয়ার ইকুয়াল হচ্ছে 4p স্কয়ার। সেক্ষেত্রে স্যার লিখতে পারবো r ইকুয়াল 2p। বল যেহেতু অঋণাত্মক রাশি, এই কারণে স্যার মাইনাসটা নিয়ে নেয়, প্লাস মাইনাস নিয়ে নেয়, শুধু ধনাত্মক মান নিয়েছে। এবার স্যারের থিটার মান বের করা লাগবে। তাইলে স্যার দিলাম 2 ডিভাইডেড বাই 1। তাহলে 2 নম্বর সমীকরণ হচ্ছে r সাইন থিটা, এটা হচ্ছে √3p, আর এটা হচ্ছে r cos থিটা, এটা হচ্ছে শুধুমাত্র p। তাহলে স্যার আর যদি বাদ দিয়ে দিই তাহলে tan থিটা ইকুয়াল হচ্ছে √3, সুতরাং থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের দুইটা মান দরকার ছিল, একটা হচ্ছে লব্ধির মান, একটা হচ্ছে লব্ধির দিক। তাইলে আপনারা বলবেন যে লব্ধি প্রথম বলটা দ্বিগুণ, এটা বললো তো ঠিক আছে, কারণ প্রথম বলটা পি ছিল। আর যদি বলেন সরাসরি লব্ধি 2p তাহলে হবে। আর কেউ যদি বলেন যে স্যার লব্ধি ও এর দিকের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাইলেও ঠিক আছে। আর যদি চিত্রটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে হচ্ছে ও এর সাথে ও বি 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল ছিল। আমরা দেখছি লব্ধি হচ্ছে ও এর দিক বরাবর এর সাথে 60 ডিগ্রি। কেউ যদি বলেন লব্ধি ও বি বরাবর, তাহলেও ঠিক আছে। তাহলে যেভাবে বলেন সেভাবে হবে। আমাদের আরেকটা ক্লাস হলে ইনশাল্লাহ এইটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আপনারা মনোযোগ দিয়ে একটু প্রশ্ন করবেন, তাহলে অঙ্কগুলো সহজ হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।